আপনার ধরুন মন খারাপ এবং আপনি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে আপনি রৌদ্রের আলোতে চারপাশে মানুষ নদীর তীরে বা লেকের পাড়ে বসে একটা ভালো সময় কাটাবেন যেখানে মানুষ ফ্রিতে গান বাদ্য বাজাচ্ছে এবং কেউ নৌকায় ভ্রমণ করছে। এই ধরনের একটা জায়গা যদি আপনি সারপ্রাইজলি গিয়ে পৌঁছে যান এবং মানুষের সমাগম দেখেন, বিষয়টা অনেক ভালো হবে না? এই একটা জিনিস আমার সাথে সারপ্রাইজলি ঘটে গেছে, যদিও আমি সেখানে যেতে চাইনি। আর আসলে সুমন ভাই, রাকিব, সাইব ভাই নতুন আসছে, ওনার সাথে দেখা করার জন্য আসছিল আমার সাথে। তো ওনাদেরকে বিদায় দিতে আমি হানোফা আসছিলাম। আর হানোফাতে এরকম একটা জায়গা আছে আসলে আমার জানাই ছিল না। পিছনের এরিয়াটা সহ এখানে প্রচুর মানুষ এবং খুবই একটা আনন্দকর পরিবেশ। আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আমার যদি আজকে একটা ক্লাস ছিল, আমি জানি আমি হয়তো ক্লাসটা করতেও পারবো না, কিন্তু আমার কাছে আসলে খারাপ লাগতেছে না যে আমি হয়তো আজকে ক্লাসটা করতেছি না, কারণ হচ্ছে এরকম একটা জায়গা আসছে। আর জায়গাটার নাম হচ্ছে মাস জে। মাস মানে হচ্ছে এই এলাকাটা, এবং জে মানে আমরা সবাই জানি ডয়েছে যে কোনো একটা যে লেকগুলোকে জে বলে। তো এরকম একটা লেক আসছে। আমার পিছনে হচ্ছে হানোফার স্টেডিয়ামটা, একদম এই জায়গা হচ্ছে হানোফার স্টেডিয়াম, যেখানে সেকেন্ড লেগের খেলাটা হয়। বুন্দেসলিগার কথা আমি বলতেছি না। আর এখানে আসলে প্রচুর মানুষ, মিউজিক, সব কিছুই মজাদার একটা জায়গা। আমার মতো যদি কেউ হানোফায় আসেন বা ঘুরতে আসেন, অবশ্যই এই জায়গাটা ভিজিট করা উচিত। আর এখানে আসলে ভাইবটা আমি দেখতেছি খুবই মজাদার, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এখন আমার ব্লগে সর্বপ্রথম আমরা রাকিব ভাইকে নিয়ে আসতেছি। কি অবস্থা বন্ধু? কিরকম লাগতেছে এই জায়গায় আসি? অনেক ভালো। ফার্স্টলি আজকের ওয়েদার একদম ঘোরার মতো, খুবই সুন্দর একটা ওয়েদার। এবং সবচেয়ে বড় কথা, আজকে রবিবার, জার্মানিতে বন্ধের দিন। তো এই দিনে বেসিক্যালি সবাই চেষ্টা করে ঘুরতে বের হওয়ার, যদি ওয়েদার খুব ভালো লাগে। এবং আজকে একদম যে সময় কাটানো, ভালো একটা সময় কাটানো, সময় যে ওয়েদারও ভালো, ছুটির দিন, একদম 100। ওকে। প্রথমে আসলে আমরা কিন্তু এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না। এই যে রাট হাউস, আসলে এই জায়গাটা হচ্ছে একদম, যে রাট হাউসটা পুরাতন হোক নয় হোক, রাট হাউসের একদম পিছন সাইডটা হচ্ছে, পিছনে একটা টাইস আছে বা একটা পুকুর, ওই পুকুরের এরিয়া থেকে আমরা চলে যাইতাম। কিন্তু আমার কাছে দেখে মনে হলো যে বাংলাদেশের মেলার মতো এরিয়া, যে মেলার এই পাশের চাইতে ওই পাশে গেলে আরও কিছু এনজয় করা যাইবো। পরে এদিকে রাকিব চলে যাওয়ার কথা, এরপর রাকিব বলতেছে তুই যদি যাস ওকে যাই। এখানে আসার পরে তো আমরা আমেজড যে আসলে এখানে কী অবস্থা। তো আসলে আমার মতে সব থেকে বড় আকর্ষণ কিন্তু এটাই হানোফার, যে আমরা রাট হাউসে অনেক কিছু আসলে হিস্টোরি। তো যারা হিস্টোরিতে ইন্টারেস্টেড না, আমার মতে, যেমন আমি হিস্টোরিতে অত ইন্টারেস্টেড না, তো আমার কাছে ওটার চাইতে এই ধরনের একটা নদী দেখা, একটা লেক দেখা আমার কাছে অনেক ইন্টারেস্টেড। আমার কাছে মনে হয় এটা অনেক আনন্দ। আমি বলবো যে হানোভারের বেসিক্যালি 3টা জায়গা সবচেয়ে বেশি আকর্ষণীয়। একটা হচ্ছে হানোভারের এই রাট হাউস, তারপর হচ্ছে হ্যাগেনহাইজার একটা গার্ডেন আছে খুবই সুন্দর, সেই গার্ডেনটা, এবং হচ্ছে এই যে লেকের পাড়টা, এই পাড়টা একেবারেই দেখার মতো একটা জায়গা, তিনটাই। আবার আরেকটা জিনিসও, হানোভারে যে একটা ইউনিভার্সিটি আছে, আমরা হ্যাগেনহাইজারতে যাওয়ার সময় হানোভারে একটা ইউনিভার্সিটি আছে। আর হানোফা আসলে যদি হিস্টোরির দিক থেকে দেখো, হানোফা অনেক ফেমাস হিস্টোরির দিক থেকে, বা মানুষ বেশিরভাগ সময় আমাদের নিডা জাকসেনে, বিশেষ করে আমি নিডা জাকসেনে, রাকিব নিডা জাকসেন, এই যে স্টেটটা, এটা মানুষ বেশিরভাগ সময় চিনে না, তবে এই শহরটা সবাই চিনে। আর বিশেষ করে হচ্ছে তার ঐতিহ্য, ইতিহাস এবং হানোফার যে রাজা, তার কারণে। আর এখন এই সকলের এগুলো হলে আমার মতে, হাউস বিল্ডিং হোক, এডুকেশন হোক, আমার মতে হানোফা একটা অলসো বেস্ট একটা শহর, ভালো জায়গা। আর মানুষের মধ্যেও। আর এখানেও আরেকটা ভালো দিক হচ্ছে, যদি কেউ ডয়েচের কথা চিন্তা করে, আমার মতে ডয়েচের জন্য এটা সব থেকে একদম কারোর জন্য ম্যাচিং একটা জায়গা এবং পারফেক্ট একটা জায়গা। কারণ হচ্ছে এখানে সবাই হোক ডয়েচ বলে, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড বা ঢাকাতে যে কোনো ডিয়ালেক্ট নাই, তারা একদম ফ্লুয়েন্ট জার্মান, যেটা একদম ক্লিয়ার, আপনি শুনলে বুঝতে পারবেন। ধরুন আপনি বার্লিনেও যদি যান, বার্লিনের একটা স্ল্যাং আছে, তাদের একটা ডিয়ালেক্ট আছে, ওই অনুযায়ী কথা বলে, কিন্তু এখানে এই জিনিসটা নেই। মিউনিক তো একেবারে একদম, ওটা বোঝাটাই অনেক টাফ। তো অনেক বড় দেখতেছি যে যত দূরে যাইতেছে আসলে পুরোটাই দেখা যায়। এখন ওই যে ওই মাথা তো এখনো দেখাই যায় না। সামনের দিকে যদি আমরা দেখি, যে পুরো অনেক দূর পর্যন্ত যদিও যায়, তারপরে আসলে দেখা যাচ্ছে ওই যে এরিয়াটা। আমার মতে আমি 10ই দিব ওই জায়গাটাতে, বিশেষ করে আমাদের এরিয়ার জন্য। আর এরপরে যতটুকু আমরা জার্মানিতে ঘুরছি, তুই দেখ, আমার মনে হয় যে এই এরিয়াটাই পারফেক্ট, মানুষ সমাগম সব কিছু। আর হানোফাতে সবসময় মানুষ বেশি থাকে, আর এখনও দেখে আমার কাছে ভালো লাগতেছে।
একদম পাহাড়ি অঞ্চলের মতো। আর এখানে কিছু বোট আছে, এগুলো রাইড করা যায়। আমারও ইচ্ছা ছিল, বাট এখন যে ঠান্ডা বাতাস আছে ওই অনুযায়ী আসলে এখন শ্যুট করতেছে না। আর আমার মনে আরও মজা হইব যদি ফুটবল ম্যাচ থাকে, চিৎকার, তার পাশাপাশি এখানে বসা, পারফেক্ট একটা কম্বিনেশন। খুবই মজার জায়গা। পাশেই যে গাড়িগুলো সবাই সাইড করে এই জায়গায় পার করে মানুষ এখানে বসে সময় কাটাচ্ছে, আর অনেকে জগিং করতেছে। পাশাপাশি চারপাশে কিছু গাড়ি দেখা যায়। রাকিব তো গাড়ি দ্বারা ইনফ্লুয়েন্স, ভালো একটা গাড়ি দেখলেই ওটার ব্র্যান্ড নিয়ে ওটা কোন গাড়ি এগুলো রিচার্জ করা। কয়েকটা গাড়ি দেখছি আমরা ভালো ভালো ব্র্যান্ডের, জাগুয়ার, আরেকটা কী ছিল, মাস্ট্যাং, অনেকগুলো গাড়ি দেখলাম। ভালো একটা সময়। এই যে এই ধরনের আর্টিস্টগুলা এই জায়গায় আসার পর আসলে সর্বক্ষণ দেখা যায়। মানে এ পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছিলাম, আর এই ধরনের আর্টিস্টগুলো এখানে সব জায়গায়। মানে এ পর্যন্ত 4টা দেখছি। এরা হচ্ছে এখানে টিউন করে আর উইশ অনুযায়ী করে। আর হচ্ছে কিছুটা ওই যে ওদের পাশে একটা বাক্স থাকে যেখানে সবাই চাইলেই তাদেরকে কিছু ডোনেট করতে পারে। আর এই টিউনটা শুনে আমার কাছে খুবই ফেমাস কোনো টিউন মনে হচ্ছে, যদি আমি ঠিক গেস করতে পারতেছি না কোন টিউনটা এটা। সো এই টিউনের সাথে আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চুজ।